গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 30 এপ্রিল 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের 5th মেতে আবার নেক্সট মক টেস্ট হবে সকাল 9টা থেকে 11টা। এই টাইমটা ক্যান্সেল করা হয়েছে। টাইমটা কখন হবে সেটা তোমাদের টেলিগ্রামে পোল দিয়ে জানতে চাওয়া হচ্ছে। তো তোমরা এই পোলে নিজেদের ফেভারেবল টাইম, মানে তোমাদের কখন এই পরীক্ষাটা হলে ভালো হয়, সেটার জন্য তোমরা যদি এই পোলে অংশগ্রহণ করতে চাও, তোমরা বুধবারের আগে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে নাও। অর্থাৎ আগামীকালের আগে, বুধবারের আগে সবাই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা নিজেদের টাইম পোলেতে দাও। যেটা বেশি সময় হবে সেই সময় তোমাদের মক টেস্টটা দেওয়া হবে, ঠিক আছে? আর পিএসসি ক্লার্কশিপের মক টেস্ট তোমাদের যেরকম আছে সেই টাইমিংটাই থাকবে। তো এগুলোর জন্য টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও, কেমন? আর কে স্টাডি চ্যানেলে তোমাদের কিন্তু ক্লাস কন্টিনিউ চলছে। আজকেও তোমাদের একটা ক্লাস ওখানে আছে, বিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে আজকে তোমাদের আলোচনা করা হবে। তো অবশ্যই তোমরা এইটা ফলো করবে ক্লাসগুলো। এগুলোর লিঙ্কও তোমাদের টেলিগ্রাম চ্যানেলে। পরিবর্তন ব্যাচ কেপিডাব্লিউবিপির জন্য স্পেশালি তোমাদের এই প্র্যাকটিস ক্লাসগুলো ছাড়াও তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস, তার সাথে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, এগুলো একটা জায়গায় পেতে চাও, সেক্ষেত্রে তোমাদের পরিবর্তন ব্যাচ রয়েছে। তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে হবে। আর প্রিলিমিন ইন্টিগ্রেটেড ব্যাচ ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের জন্য এটাও আমাদের অ্যাপে অ্যাভেলেবেল। ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক রয়েছে, তোমরা অ্যাপটা ডাউনলোড করে, অথবা এই কোর্সগুলোর লিঙ্কও রয়েছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে ডেমো ক্লাস, ডেমো পিডিএফ গুলো দেখতে পারো। তোমাদের যদি কারোর প্রয়োজন থাকে, কোনো কোয়ারিজ থাকে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। দেখো, আজকে প্রথম প্রশ্ন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার কে পেয়েছেন? লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পেলেন কে? রণদীপ হুডা, খুব সুপরিচিত একজন অভিনেতা, আমরা জানি। মুম্বাইয়ের দীননাথ মঙ্গেশকর নাট্যগৃহে আয়োজিত একটা মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে এই রণদীপ হুডাকে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার দেওয়া হয়েছে। লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার সম্পর্কে একটু তোমাদের জেনে রাখা উচিত। এই পুরস্কারটা ট্রাস্ট এবং মঙ্গেশকর পরিবার 2022 সালে ভারতরত্ন এবং স্বরা কোকিলা প্রয়াত লতা মঙ্গেশকরের স্মরণে শুরু হয়েছিল। লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার হচ্ছে এমন একটা বার্ষিক পুরস্কার যেটা জাতি, এর জনগণ এবং সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এমন কাউকে প্রদান করা হয়। 2022 সালে পুরস্কারটা প্রথম পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর 2023 সালে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল গায়িকা আশা ভোসলেকে। এছাড়াও 24শে এপ্রিল 2024-এ অমিতাভ বচ্চনকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। তো এটা 2024-23 যেগুলো হয়েছিল, এগুলো তোমাদের কিন্তু মনে রাখা উচিত আপকামিং এক্সামগুলোর জন্য। তারপরে দেখো, আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছে কোন দেশের মহিলা ক্রিকেটার? সানা মির। ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, যেটা আমাদের আইসিসি, এই আইসিসি আসন্ন আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দূত হিসাবে পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি সানা মিরকে নিয়োগ করেছে। তোমাদের এটা মনে রাখতে হবে, সানা মির কোন দেশের প্লেয়ার, পাকিস্তানের, এবং কি প্লেয়ার, কোন খেলার সাথে জড়িত, ক্রিকেট খেলার সাথে জড়িত। আইসিসি ওমেন্স টি20 কাপ সম্পর্কে একবার দেখে নাও, ওয়ার্ল্ড কাপ সম্পর্কে। এটা প্রথম হয়েছিল 2009-এ ইংল্যান্ডে, এবং লাস্ট যেটা 2023-এ হয়েছে সেটা হয়েছে কোথায়? সাউথ আফ্রিকাতে। এর পরেরটা 2024-এ যেটা, ঠিক আছে, এটা কোথায় হবে? বাংলাদেশে হবে। আর কারেন্ট চ্যাম্পিয়ন লাস্ট 2023-এ চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া, 6th টাইটেল পেয়েছিল। সব থেকে বেশিবার অস্ট্রেলিয়ায় জিতেছে, ঠিক আছে। নেক্সট, করোমন্ডেল ইন্টারন্যাশনাল লিমিটেড এর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? করোমন্ডেল ইন্টারন্যাশনাল লিমিটেডের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অরুণ আলাগাপ্পান। করোমন্ডেল ইন্টারন্যাশনাল লিমিটেড হচ্ছে একটা ভারতীয় কৃষি রাসায়নিক কোম্পানি, যেটা ফসল সুরক্ষা পণ্য তৈরি করে। এর হেডকোয়ার্টার হায়দ্রাবাদে রয়েছে, নিবন্ধিত অফিস, রেজিস্টার্ড অফিস তেলেঙ্গানা, ঠিক আছে। আর চেন্নাই, তামিলনাড়ুর চেন্নাইয়ে কর্পোরেট সদর দপ্তর রয়েছে। তারপরে ভারতের কাছে ছোট অস্ত্র বিক্রির উপরের থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কে? ভারতের কাছে ছোট অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জার্মানি। জার্মানি একটা উত্তর মধ্য ইউরোপের দেশ। জার্মানি সম্মিলিত জাতিপুঞ্জ, ন্যাটো, G7, G20 আর OECD এর সদস্য, যার রাজধানী হচ্ছে তোমার বার্লিন।
অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জার্মান, চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ইউরো জার্মানির মুদ্রা। তারপরে দ্য উইনার্স মাইন্ডসেট শিরোনামে বইটা কে লিখেছে? উইনার্স মাইন্ডসেট, এটা লিখেছেন সেন ওয়াটসন। দ্য উইনার্স মাইন্ডসেট, সেন ওয়াটসন সেই অন্তর্দৃষ্টি আর কৌশলগুলো শেয়ার করেছেন এই বইটায়, যেটা তার ভয়কে জয় করতে আর তার ক্রিকেট কেরিয়ারে নতুন উচ্চতায় তাকে নিয়ে যেতে সক্ষম করেছে। তারপরে বিশ্বের বৃহত্তম বিমানবন্দরের তকমা পেতে চলেছে কোন বিমানবন্দর? আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের বৃহত্তম বিমানবন্দরের তকমা পেতে চলেছে। বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর তৈরি করতে চলেছে কে? দুবাই, যার নামকরণ করা হয়েছে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর। আর এটার নির্মাণে ব্যয় ধরা হয়েছে 35 বিলিয়ন মার্কিন ডলার। আর এই বিমানবন্দরের ধারণ ক্ষমতা প্রায় 26 কোটি হবে। তারপরে দেখো কোন দেশে ক্লাউডেড টাইগার ক্যাট খুঁজে পাওয়া গেল? ক্লাউডেড টাইগার ক্যাট এটা খুঁজে পাওয়া গেছে কোথায়? ব্রাজিলে। ব্রাজিলের ঘন রেইন ফরেস্টে সম্প্রতি একটা নতুন প্রজাতির বাঘের সন্ধান পাওয়া গেছে। এই ক্লাউডেড টাইগার বিড়াল বা ক্লাউডেড, তোমার এটা নাম হচ্ছে লেপার্ডুস পার্দিনোয়েড, এই নামকরণ করা হয়েছে। ব্রাজিল আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের ফেডারেটিভ রিপাবলিক, দক্ষিণ আমেরিকা এবং লাতিন আমেরিকার বৃহত্তম আর পূর্বতম দেশ। রাজধানী ব্রাজিলের ব্রাজিলিয়া, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পর্তুগিজ। আর মহাদেশ দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকার মধ্যে রয়েছে ব্রাজিল। আর রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা। তারপরে দেখো অ্যাডভেঞ্চার অফ আ ট্রাভেলিং মঙ্ক শিরোনামে বইটা কে লিখেছেন? অ্যাডভেঞ্চার অফ আ ট্রাভেলিং মঙ্ক, এটা লিখেছেন ইন্দ্রদুম্না স্বামী। এই বইটা সম্পর্কে যদি দেখো, অ্যাডভেঞ্চার্স অফ এ ট্রাভেলিং মঙ্ক এর উদ্দেশ্য হচ্ছে, মানে উদ্দেশ্য এবং আনন্দের জন্য আত্মার অনুসন্ধানকে চিত্রিত করে এই বইটা। প্রত্যেকের যাত্রা ভিন্ন হয়, মানে আলাদা আলাদা রকমের হয় ট্রাভেলিং, কিন্তু এই বইটা যে যার নিজের পথ চলার সাহস কিভাবে আসবে সেইটা কিন্তু প্রোভাইড করবে এই বইটা। নেক্সট, কোন শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য পার্মানেন্ট এডুকেশন নাম্বার বা পিইএন বাধ্যতামূলক করা হয়েছে? পিইএন এর ফুল ফর্ম তাহলে কি হয়ে গেল? পার্মানেন্ট এডুকেশন নাম্বার। এবং 2024-25 শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য পার্মানেন্ট এডুকেশন নাম্বারটা বাধ্যতামূলক করা হয়েছে। ছাত্রদের এক স্কুল থেকে অন্য স্কুলে স্থানান্তরের প্রক্রিয়াকে সরল আর প্রবাহিত করার পদক্ষেপে রাজ্যের স্কুল শিক্ষা বিভাগ 2024-25 শিক্ষাবর্ষ থেকে স্থায়ী শিক্ষা নম্বর বা পিইএন ব্যবহারের বাধ্যতামূলক করেছে। এই পিএন হচ্ছে ইউডিআইএসি প্লাস, মানে হচ্ছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস। পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দ্বারা প্রতিটা ছাত্রকে বরাদ্দ করা একটা অনন্য শনাক্তকরণ নম্বর, যেটা 14.89 লক্ষেরও বেশি স্কুল, 95 লক্ষ শিক্ষক আর 26.5 কোটি শিশুকে কভার করবে আর কি। তারপরে সম্প্রতি প্রয়াত সুধীর কাকার কে ছিলেন? সুধীর কাকার সম্প্রতি প্রয়াত হয়েছেন, যিনি ছিলেন একজন অভিনেতা, অ্যাক্টর। মৃত্যুকালীন এনার বয়স হয়েছিল 85 বছর। তিনি ভারতীয় মনোবিদ্যার জনক হিসাবে পরিচিত। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মনে রাখবে। এরপরে আগের দিন আমরা যে যে প্রশ্নগুলো হোমওয়ার্কে তোমাদের দিয়েছিলাম সেগুলোর উত্তরগুলো একবার বলে দিই, সবাই দেখে নাও, চেক করে নাও। মানুষের অ্যাপেন্ডিক্স, এটা রয়েছে তোমার বৃহদন্ত অংশের সংযোগস্থলে। আর মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট হচ্ছেন বাহাদুর শাহ জাফর। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, মোগল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লেখেন এবং বাল্যকালে কে আকবরের অভিভাবক ছিলেন? এই দুটো প্রশ্নের উত্তর আজকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 29 এপ্রিল 2024 আমাদের প্রশ্ন কি ছিল দেখো। 2024, তার আগে সবাইকে আমি একবার বলে দিই, দেখো আমাদের আজকে 7টার সময় 7 PM এ রয়েছে তোমার পিএসসি জিকে বুস্টারের ক্লাস লাইভ। পিএসসি জিকে বুস্টার, এটা তোমরা নলেজ অ্যাকাউন্টে পাবে, ঠিক আছে? মানে এই চ্যানেলেই তোমাদের আজকে 7টার সময় এটা লাইভ হবে। এছাড়াও তোমাদের 10টা থেকে আজকে 10 AM এ আজকে আমি ইন্ডিয়ান হিস্ট্রির 100টা ইম্পর্টেন্ট জিকে আলোচনা করব, যেগুলো তোমাদের কিন্তু টপ লেভেল জিকে, এবং ইন্ডিয়ান হিস্ট্রির এই 100টা জিকে তোমাদের যে কোনো পরীক্ষার জন্য বাদ করে, মানে বাদ দেওয়া উচিত নয়। অবশ্যই সবাই ওটা ফলো করবে 10টার সময়। আর তার সাথে সাথে তোমাদের আজকে 8:30টার সময় সকালবেলা কিন্তু ম্যাথের ক্লাস এখানে হচ্ছে নলেজ অ্যাকাউন্টে লাইভ। তো এই সবকিছু লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে আমি সবাইকে যুক্ত হতে বলবো, তার কারণ তোমাদের যে এক্সামের টাইমগুলো, ফ্রি মক টেস্টের টাইমগুলো,
কি হবে না হবে সে ব্যাপারে তোমাদের সাথে টেলিগ্রামে আলোচনা হবে, অবশ্যই সবাই জয়েন করো, অংশগ্রহণ করো, ঠিক আছে? তাহলে তোমরা নিজেদের সময় মতো হয়তো মক টেস্টটা দিতে পারবে পোলে অংশগ্রহণ করলে। আর একটা জিনিস একটু সবাইকে বলে দিই, আমাদের যে কে এস স্টাডি চ্যানেল, কে এস স্টাডি চ্যানেলে তোমাদের কিন্তু আজকে 7টা থেকে 7 AM সকাল থেকে, সকালবেলা 7টার সময় তোমাদের একটা স্ট্যাটিক জিকের ক্লাস হবে। তো এটাও তোমাদের লিঙ্ক আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে জয়েন করে নিও, কেমন? আর আমি কমেন্ট বক্সে তোমাদের নতুন চ্যানেল লিঙ্কও শেয়ার করে রেখেছি, তোমরা চাইলে ওখান থেকে জয়েন করে নিতে পারো। তো 2024 লরিয়াস স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এটা কে জিতেছেন? নোভাক জকোভিচ। 2024 লরিয়াস স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে জিতেছেন? লরিয়াস স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেন আইতানা বোনামাটি। কোন ফুটবল দল 2024 টিম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে? টিম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে স্পেন মহিলা ফুটবল দল। কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে 2024 সালের আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024-এর অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে? যুবরাজ সিং। 2024 সালে বিশ্বে আম উৎপাদনে প্রথম স্থানে আছে কোন দেশ? আম উৎপাদনে প্রথম স্থানে আছে হচ্ছে তোমার ভারত। 2024 সালে বিশ্বে কয়লা উৎপাদনে প্রথম স্থানে আছে কোন দেশ? কয়লা উৎপাদনে প্রথম স্থানে আছে কোন দেশ? চীন। এটিপি বার্সেলোনা ওপেন 500 পুরুষ একক বিভাগে কে জিতেছে? ক্যাসপার রুড। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশন ব্যুরো কাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদের জন্য মনোনীত করেছে? রানা আশুতোষ কুমার সিংকে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশন ব্যুরো কাকে ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদের জন্য মনোনীত করেছে? আশিস পান্ডে। 2024 সালে ওয়ার্ল্ড ভেটারিনারি ডে কবে পালিত হল? ওয়ার্ল্ড ভেটারিনারি ডে পালিত হলো কবে? 27শে এপ্রিল। বিশ্ব উদ্ভাবন আর সৃষ্টিশীলতা দিবস কবে পালিত হয়? 21শে এপ্রিল পালন করা হয় বিশ্ব উদ্ভাবন আর সৃষ্টিশীলতা দিবস। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক, বন্ধুদের সাথে শেয়ার, আর যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো, যাতে প্রতিদিনের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছয়। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে, বা অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে বিভিন্ন আপডেটগুলো পেয়ে যাবে, চ্যানেলে জয়েন করে নাও, কেমন? চলো, থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থেকো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।